বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এমন কিছু ঘটেছে যা সাধারণ মানুষের চোখে সরাসরি ধরা পড়ছে না। নির্বাচনী তফসিল ঘোষণার পর থেকে একটি রাজনৈতিক দল এমনভাবে তাদের কার্যক্রম পরিচালনা করছে যা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে সত্যি নজিরবিহীন। সেই দলটিই হলো জামায়াতে ইসলামী। প্রশ্ন উঠছে, কেন জামায়াত এই মুহূর্তে এতটা সক্রিয়? কি তাদের আসল উদ্দেশ্য? তারা কি সত্যি সুষ্ঠু নির্বাচনের জন্য লড়াই করছে, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো গভীর রাজনৈতিক হিসাব নিকাশ? এই সব প্রশ্নের উত্তর খুঁজতে গেলে যা বেরিয়ে আসছে তা সত্যি চমকপ্রদ। ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার নির্বাচনী তফসিল ঘোষণার পর থেকেই রাজনৈতিক পরিস্থিতি একটা নতুন মোড় নিয়েছে। নির্বাচন কমিশন যখন তফসিল ঘোষণা করল, তখন থেকেই জামায়াত ইসলামী এমন কিছু পদক্ষেপ নিতে শুরু করেছে যা দেশের সকল রাজনৈতিক পর্যবেক্ষকদের নজর কেড়েছে। তারা শুধু নিজেদের নির্বাচনী প্রস্তুতিতে মনোযোগী নয়, বরং তারা সমগ্র রাজনৈতিক প্রক্রিয়াকে একটি নির্দিষ্ট দিকে পরিচালনা করার চেষ্টা করছে বলে মনে করা হচ্ছে। জামাতের এই রাজনৈতিক কৌশলের সবচেয়ে উল্লেখযোগ্য দিক হল তাদের সার্বক্ষণিক সতর্কতা। দলটি এমনভাবে তাদের কর্মী ও সমর্থকদের সংগঠিত করছে যে কোনো মুহূর্তেই তারা যে কোনো পরিস্থিতি মোকাবেলা করতে প্রস্তুত। এই প্রস্তুতির মাত্রা এতটাই গভীর যে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশে কোনো রাজনৈতিক দল এভাবে আগে কখনোই সংগঠিত হয়নি। জামাতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পাওয়ার সম্প্রতি একটি বক্তব্যে যা বলেছেন তা সত্যি তাৎপর্যপূর্ণ। তিনি স্পষ্ট করে বলেছেন যে শুধুমাত্র তফসিল ঘোষণা মানেই নিরপেক্ষ নির্বাচন নয়। এই বাক্যটির মধ্যে লুকিয়ে আছে জামায়াতের সমগ্র রাজনৈতিক দর্শন এবং কৌশল। তারা শুধু তফসিল ঘোষণায় সন্তুষ্ট নয়, তারা চায় পুরো নির্বাচনী প্রক্রিয়া যেন সুষ্ঠু ও নিরপেক্ষ হয়। এই লক্ষ্যে তারা প্রতিটি স্তরে নজরদারি রাখছে, প্রতিটি পদক্ষেপে সতর্ক দৃষ্টি রাখছে। খুলনার ৫ নম্বর আসনের 0 পয়েন্ট এলাকায় গণসংযোগ শেষে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে অধ্যাপক গোলাম পরোয়ার যে বক্তব্য দিয়েছেন তা রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। তিনি বলেছেন, নির্বাচনের প্রথম ধাপ সম্পন্ন হয়েছে, কিন্তু সামনে আরও বড় বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে। এই চ্যালেঞ্জগুলোর মধ্যে রয়েছে প্রশাসনিক নিরপেক্ষতা নিশ্চিত করা, লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা, ভোট কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করা। জামাতের এই সতর্কতার পেছনে কি কারণ রয়েছে তা বোঝা যায় তাদের অতীত অভিজ্ঞতা থেকে। দলটি মনে করে, অতীতে তাদের সাথে বারবার প্রতারণা করা হয়েছে, বোকা বানানো হয়েছে। এখন তারা সেই ভুলের পুনরাবৃত্তি করতে রাজি না, আর এই কারণেই তারা প্রতিটি পদক্ষেপে সজাগ থাকছে, প্রতিটি সিদ্ধান্তে সতর্ক দৃষ্টি রাখছে। জামাতের সাংগঠনিক শক্তি নিয়ে একটি তথ্য বিশেষভাবে উল্লেখযোগ্য। দলটির কর্মীরা এমনভাবে সংগঠিত যে দিনের বেলা একদল কাজ করলে রাতের বেলা আরেক দল সক্রিয় থাকে। এই রোটেশন সিস্টেমের মাধ্যমে তারা ২৪ ঘন্টা সজাগ থাকতে সক্ষম হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই ধরনের সাংগঠনিক কাঠামো বাংলাদেশে খুব কম রাজনৈতিক দলেরই আছে। এই প্রসঙ্গে একটা তুলনা টানা যেতে পারে যা জামায়াতের নেতারা নিজেরাই করে থাকেন। তারা বলেন, অতীতে সেনা অভ্যুত্থানগুলো কিভাবে হতো সেটা দেখলেই বোঝা যায় কেন সার্বক্ষণিক সতর্কতা জরুরি। সেনা অভ্যুত্থান সারাদিন সারা রাত গভীর রাতে হতো, যখন সাধারণ মানুষ ঘুমিয়ে থাকত। সেনাবাহিনীর কিছু সদস্য ট্যাঙ্ক নিয়ে প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রীর বাসভবনে যেত, তাদের গ্রেফতার করত। আরেকটি গ্রুপ রেডিও স্টেশন ও টেলিভিশন স্টেশন দখল করত। তারপর ঘোষণা দিত যে দেশের স্বার্থে মার্শাল ল জারি করা হলো। কিন্তু জামাতের নেতারা বলছেন, এই যুগে এই কৌশল আর কাজ করবে না। এখন জনগণ সজাগ, জনগণ ঘুমায় না। তুরস্কের উদাহরণ টেনে তারা বলেছেন, সেখানে গভীর রাতে যখন সেনা অভ্যুত্থানের চেষ্টা হয়েছিল, তখন জনগণ রাস্তায় নেমে এসে ট্যাঙ্কের সামনে শুয়ে পড়েছিল। জনগণ ট্যাঙ্ক আটকে দিয়েছিল। এই উদাহরণ দিয়ে জামায়াত বোঝাতে চায় যে তারাও একইভাবে প্রস্তুত। যদি তাদের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র হয়, সেটা দিনে হোক বা রাতে, তারা সেটা থাকতে সক্ষম হবে। জামাতের এই প্রস্তুতির একটা প্রমাণ দেখা যায় তফসিল ঘোষণার পরপরই। ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে তারা আনন্দ মিছিল করেছে। চট্টগ্রামে দেশের আনাচে কানাচে তারা এই তফসিল ঘোষণাকে উদযাপন করেছে। কিন্তু উদযাপনের মধ্যেও তাদের সতর্কতা ছিল স্পষ্ট। তারা শুধু খুশি হয়নি, তারা বলেছে যে এখনও অনেক কাজ বাকি আছে, এখনও অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। রাজনৈতিক পর্যবেক্ষকরা লক্ষ্য করেছেন যে জামায়াত ও বিএনপির মধ্যে এই তফসিল ঘোষণাকে নিয়ে প্রতিক্রিয়ার একটি সূক্ষ্ম পার্থক্য রয়েছে। জামায়াত যেখানে প্রকাশ্যে খুশি এবং সতর্ক, সেখানে বিএনপির প্রতিক্রিয়া অনেকটাই সংযত। কেউ কেউ বলছেন, বিএনপি মনে মনে এতটা খুশি নয় যতটা তারা প্রকাশ করছে। এই পার্থক্যটা গুরুত্বপূর্ণ, কারণ এটা দুই দলের রাজনৈতিক অবস্থান এবং আকাঙ্ক্ষার ভিন্নতাটাকেও একই সাথে তুলে ধরে। জামাতের সেক্রেটারি জেনারেল যে বলেছেন তফসিল ঘোষণা মানে নিরপেক্ষ নির্বাচন নয়, এই বক্তব্যের গভীরে একটা স্পষ্ট বার্তা রয়েছে। সে বার্তাটি হলো, জামায়াত চায় সকল ক্ষেত্রে সমান সুযোগ। তারা চায় বিএনপি যে সুবিধা পাবে, তারাও সে একই সুবিধা পাবে। এই প্রসঙ্গে ১৯৭৭ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত ছাত্র শিবিরের ভূমিকার কথা উল্লেখ করেছেন জামায়াতের নেতারা। তারা বলেছেন, সমস্ত শিবির জেগে উঠেছে জামায়াতকে বিজয়ী করার জন্য। সারা পৃথিবীতে যে যেখানেই ছিল সবাই এসে গেছে। যারা বিদেশে আছেন তারাও বসেনি, তারাও দায়িত্ব পালন করছেন। এই সম্মিলিত প্রচেষ্টায় জামায়াত নিশ্চিত যে এবার তারা নির্বাচনে ভালো ফল করবে।
জামাতের এই আত্মবিশ্বাসের পেছনে কি কারণ রয়েছে? রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, জামায়াত মনে করে যে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি তাদের জন্য অনুকূল। আওয়ামী লীগ সরকার পতনের পর যে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় অনুকূল এসেছে, জামায়াত মনে করে এই সরকারের অধীনে তারা একটি সুষ্ঠু নির্বাচনে অংশ নিতে পারবে। তবে তারা সতর্ক, তারা চায় না যে এই সুযোগ হাতছাড়া হয়ে যাক। ডক্টর ইউনূস সরকারের প্রতি জামায়াতের অবস্থান খুবই স্পষ্ট। তারা একদিকে এই সরকারের প্রতি সমর্থন জানাচ্ছে, অন্যদিকে সরকারকে প্রেসারও দিচ্ছে। তারা চায় সরকার যেন নিরপেক্ষ থাকে, কোনো দলকে যেন বিশেষ সুবিধা প্রদান না করে। এই প্রসঙ্গে একটা গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখযোগ্য। জামাত দাবি করছে যে মাঠ পর্যায়ে এখনও সমান রাজনৈতিক অধিকার নিশ্চিত হয়নি। অধ্যাপক গোলাম পরোয়ার অভিযোগ করেছেন যে অনেক জায়গায় বিএনপিকে বেশি সুবিধা দেওয়া হচ্ছে এবং জামাতকে বঞ্চিত করা হচ্ছে। এই অভিযোগ সত্য হলে সেটা গুরুতর উদ্বেগের বিষয়। টিআর, কাবিকা এবং অন্যান্য সরকারি সুবিধা বিতরণের বৈষম্যের অভিযোগ তুলেছে জামায়াত। তারা বলছে, অনেক জায়গায় বিএনপিকে যদি 15 টাকা দেওয়া হয়, জামায়াতকে দেওয়া হয় 5 টাকা। এই 3 গুণ পার্থক্য তারা মেনে নিতে রাজি না। তারা দাবি করছে সমান সুবিধা। জামায়াতের নেতারা একটি মজার বিষয় উল্লেখ করেছেন। তারা বলেছেন, বিএনপি সাধারণত এই সরকারি সুবিধাগুলো নিজেরা ভোগ করে, জনগণের কাছে পৌঁছায় না। অন্যদিকে জামায়াত যতটুকু পায় তার সবটুকুই জনগণের কল্যাণের ব্যয় করে। এই দাবির সত্যতা যাচাই করা কঠিন, তবে এটি জামায়াতের রাজনৈতিক বার্তার একটি অংশ। বিএনপির সাথে জামায়াতের সম্পর্কটা এখন বেশ জটিল একটা পর্যায়ে রয়েছে। তারা একদিকে নির্বাচনী জোটে আছে, অন্যদিকে তাদের মধ্যে প্রতিযোগিতা ও সন্দেহ রয়েছে। জামাত চায় না যে বিএনপি তাদের চেয়ে বেশি সুবিধা পাক। তারা মনে করে যদি তারা সমান সুবিধা পায় তাহলে তারা বিএনপির চেয়ে ভালো ফল করতে পারে। জামাতের আত্মবিশ্বাসের পেছনে তাদের সাংগঠনিক শক্তি একটি বড় কারণ। তাদের কর্মী বাহিনী অত্যন্ত নিবেদিত প্রাণ এবং সুশৃঙ্খল। তারা নির্দেশ পেলে সাথে সাথে কার্যকর পদক্ষেপ নিতে পারে। এই শক্তি অন্য কোনো রাজনৈতিক দলের নেই বলেই তারা মনে করেন। এই প্রসঙ্গে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠেছে, জামায়াত কি সত্যি সুষ্ঠু নির্বাচন চায়, নাকি তারা শুধু নিজেদের স্বার্থ রক্ষা করতে চায়? জামায়াত শিবির মনের প্রশংসিটা উল্লেখযোগ্য। তারা নেতারা বলছেন, জামায়াত এখন অনেক শিশির মনির আছে যারা অত্যন্ত বুদ্ধিমান ও সচেতন। অবৈধ অস্ত্র উদ্ধারের বিষয়টিও জামায়াত গুরুত্বের সাথেই তুলে ধরেছে। তারা চায় নির্বাচনের আগে সব অবৈধ অস্ত্র উদ্ধার হোক। বিএনপির সন্ত্রাসী কার্যকলাপের অভিযোগও তুলেছে জামায়াত। তারা বলছে, কিছু জায়গায় বিএনপির সন্ত্রাসীরা জামায়াত কর্মীদের উপর হামলা করছে। জামায়াত বলছে, তারা ইতিহাস তৈরি করতে যাচ্ছে। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে তারা কাজ করছে। এটি একটি বড় দাবি এবং এর সত্যতা নির্বাচনের পরেই বোঝা যাবে। নির্বাচনের তারিখ যতই এগিয়ে আসছে, জামাতের কার্যকলাপ ততই বাড়ছে। তারা প্রতিটি আসনে তাদের প্রার্থী ঠিক করছে, প্রচারণা চালাচ্ছে, কর্মীদের প্রশিক্ষণ দিচ্ছে। রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, জামাতের এই কৌশল যদি সফল হয় তাহলে এটি বাংলাদেশের রাজনীতিতে একটি নতুন ধারার সূচনা করতে পারে। তবে কিছু বিষয়ে উদ্বেগও প্রকাশ করেছেন তারা। নির্বাচন কমিশনের জন্য এটি একটি পরীক্ষা। বাংলাদেশের রাজনীতিতে জামাত সবসময় একটি গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছিল, আর সেই অধ্যায়ে জামাতের ভূমিকা হবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ।